মানুষ ভাবতেছে আয়না ঘর, কিন্তু চিন্তাও করতে পারবে না যে এটা কত বড় ভয়ঙ্কর একটা বিষয়। আসলে কাউকে এভাবে রাখা যে কত কষ্ট, যে গুম হয়েছিল সে জানেন এবং তার পরিবার জানেন যে এটা অবর্ণনীয় কষ্ট। যারা সাইবার সিকিউরিটি অ্যাক্টের জন্য সাফারার, আমি আসলে ওনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। সবসময় আমার বের হওয়ার পর থেকে আমি যারা মিথ্যা এবং হয়রানিমূলক মামলার জন্য যারা জেল খেটেছেন আমি তাদের সাথে আছি। অনেকেই ধরেন বিভিন্ন রকম কথা বলছে যে এই বাংলাদেশকে চেয়েছিলাম, এই জাতীয় বক্তব্য, কিন্তু আসলে সময় দিতে হবে এবং ইনশাল্লাহ আমরা একটা খুব ভালো একটা ভবিষ্যৎ পাবো যারা সাইবার সিকিউরিটি অ্যাক্টের জন্য সাফারার। আমি আসলে ওনাদের সাথে সংহতি প্রকাশ করতে এসেছি। সবসময় আমার বের হওয়ার পর থেকে আমি যারা মিথ্যা এবং হয়রানিমূলক মামলার জন্য যারা জেল খেটেছেন আমি তাদের সাথে আছি। আমি নিজে দেখেছি যে তাদের কি সাফারিং। আমি যখন কাশিমপুর কারাগারে ছিলাম তখন কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি যে কাশিমপুর কারাগার ছিল হাই সিকিউরিটি, ওখানে মুশতাক আহমেদ উনি মারা গেলেন। তখন আমরা যে কি ভয় পেয়েছিলাম, উনিও কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টের জন্য মামলা খেয়েছিলেন। তো এই যে জীবনগুলা বা এই যে সাফারিংসগুলা, এই যে মানুষগুলো এতদিন ধরে জেল খেটেছে, এগুলো কে ফিরিয়ে দেবে? তো আমি আজকে তাদের সাথে সংহতি প্রকাশ করতে আসছি। আমি মনে করি যে প্রত্যেকে নিজস্ব অবস্থান থেকে ওনাদের সাথে ওনাদের যৌক্তিক দাবির সাথে যে এই সাইবার সিকিউরিটি অ্যাক্টের রিভিশন এবং হচ্ছে গিয়ে রিফরমেশন আমি মনে করি যে দরকার। আমরা আসলে খুবই সাধারণ মানুষ, আমাদের কিছু করার এই নাই, প্রতিবাদ করা ছাড়া মৌন প্রতিবাদ যেটা বা হচ্ছে যে লেখনীর মাধ্যমে যতটুকু প্রতিবাদ করা সম্ভব আমরা করেছি। আমরা সবসময় ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া, কোনো কিছুই আসলে সবই আল্লাহর ইচ্ছা যে একটা রিফরমেশন এসেছে এবং আমি আশা করি আরো ভালো কিছু হবে। এখন যেহেতু নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, ভালো কিছু হবে। আসলে এখনই বলার মতো তো আমাদের অনেক প্রত্যাশা। আমরা ভাবতেছি যে আজকের মধ্যে কিছু হয়ে যাক, কিন্তু আসলে এটা সম্ভব না, একটু সময় দিতে হবে। অনেকেই ধরেন বিভিন্ন রকম কথা বলছে যে এই বাংলাদেশকে চেয়েছিলাম, এই জাতীয় বক্তব্য, কিন্তু আসলে সময় দিতে হবে এবং ইনশাল্লাহ আমরা একটা খুব ভালো একটা ভবিষ্যৎ পাবো। আমাদের ছাত্র, আমাদের বাচ্চা, আমাদের সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে যারা জীবন দিয়েছে এবং যারা কাঁধে কাঁধ মিলে মৃত্যুর মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের মায়েদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে এমন সন্তান তারা জন্ম দিয়েছে। মানুষ ভাবতেছে আয়না ঘর, কিন্তু চিন্তাও করতে পারবে না যে এটা কত বড় ভয়ঙ্কর একটা বিষয়। আসলে কাউকে এভাবে রাখা যে কত কষ্ট, যে খেটেছে, যে গুম হয়েছিল সে জানেন এবং তার পরিবার জানেন যে এটা অবর্ণনীয় কষ্ট। আসলে এটাতে কি এর চেয়ে মনে হয় মৃত্যুও ভালো, যে আমি আটকে আছি, আমার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না, পরিবার জানে না আমি বেঁচে আছি কিনা। এর চেয়ে তো মনে হয় একবারে মরে যাওয়া ভালো। আমি তো আমার প্রেক্ষাপট থেকে বলবো যে এমন কোনো হয়রানি বা মিথ্যা মামলা কাউকে না দেওয়া হোক যাতে তার জীবন অর্জন সব ধ্বংস হয়ে যায়, এটা আমি চাই না। যেসব হয়রানিমূলক মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয় সেসব মামলা দেখা যায় জামিনও দেওয়া হয় না। যেমন মোশতাক বারবার জামিন চেয়েছে, জামিন দেওয়া হয়নি। খাদিজাতুল কুবরা জামিন চেয়েছে, জামিন দেওয়া হয়নি। তো আমার স্যার জেরাই খান পান্না স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার জামিন হবে? তো স্যার বলে কেন হবে না, জামিনযোগ্য ধারা। আমি বললাম আলোচিত মামলা। বলে আমাদের বইয়ে আলোচিত বলে কোনো শব্দ নাই, কোনো আইনের বইয়ে আলোচিত মামলা বলে কোনো শব্দ নাই। সুতরাং আমি চাই বিচার বিভাগ যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে পারে। রিমান্ড একটা বিভীষিকা, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না, কিন্তু এই রিমান্ডের বিভীষিকা যারা আমরা মুক্তি চাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।